সবাই আজকে দিয়ে দিব, এই যে খুইলা গেল আমি কেনার মধ্যে তো দেখালো লাভ না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সবার জন্য কিনে আসছি, দেখেন এগুলো আজকে সব বিক্রি করব। আপনারা কি কেউ কিনবেন? আজকে কি কি বিক্রি করব সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাকে নক দিবেন, সবাই আজকে দিয়ে দিব এগুলা। তো আমি এইখানে একটা টেবিল নিয়ে নিলাম, টেবিলের মধ্যে এক এক করে সব রাখবো। এগুলো কিন্তু আজকে সত্যি বিক্রি করব। হ্যাঁ, আচ্ছা টেবিলটা দেখে নিলাম, আর এক এক করে আমি এগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে দেখাইতেছে একটা চিরুনি, এই দেখেন একটা চিরুনি। চিরুনিটার দাম হইল বাংলাদেশের 350 টাকা, ঠিক আছে? তো যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে পেজে নক দিয়ে দিবেন। এই চিরুনিটার দাম বাংলাদেশের 350 টাকা। এই দেখেন স্বর্ণের মতো জল জল করতেছে, ঠিক আছে? কেউ আবার রূপা ভাইবা ভুল করবেন না। আর এই যে রমজান মাসে সবার ইবাদত করার জন্য কিন্তু এরকম একটা তাসবিহ, তারপরে এরকম কাউন্ট করার জন্য কিন্তু লাগে, ঠিক আছে? তো এটা একটা বক্স, এটার দামও বাংলাদেশে 350 টাকা। এই দেখেন মুক্তার মতো জল জল করতেছে, কেউ আবার পুঁতি ভাইবা ভুল করবেন না, এটা কিন্তু মুক্তা দিয়ে বানানো। 350 টাকা দাম, মাত্র 350 টাকা। তারপরে দেখাই এখানে একটা আতরের বক্স। হ্যাঁ, এটা একটা লোশন আর আতর, এই দুইটার বক্স। এটার দামও মাত্র, বেশি না, মাত্র 600 টাকা। এই আতরটা যখন আপনি ব্যবহার করবেন, আপনার আশেপাশে 10 বাড়ি পরেও মানুষ ঘ্রাণ পায় আপনার বাড়িতে দৌড় দিবে, ঠিক আছে? এটার দাম মাত্র 600 টাকা। যার যা লাগবে, আমার কিন্তু সবকিছু এক পিস করে আছে, যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে আমার পেজে নক দিয়ে দিবেন। তারপর এই যে একটা জুয়েলারি বক্স দেখতেছেন, অনেকের জুয়েলারি দেখা যাইতেছে এখানে ওইখানে ফালাই রাখেন। তো অনেক সময় দেখা যায় যে আমরা যেটা কাজে লাগবো সেটা কিন্তু আমরা সময় মতো পাই না, ঠিক আছে? তো এই জন্য এই জুয়েলারিগুলো সব একটা বক্সের ভিতরে রাখার লিগা এই যে একটা জুয়েলারি বক্স আছে। তো প্যাকেটটা আমি খুইলা না দেখাইলে আপনারা কেউ বুঝবেন না। তো আপনাগুলো একটু খুইলা শেয়ার করি, কারণ যেহেতু আপনারা কিনবেন, এখন আপনাগুলোকে যদি শেয়ার না করি তাহলে তো আপনারা না দেখে কিনবেন না জিনিস, তাই না? তো এই দেখে কত সুন্দর প্যাকেজিং করা ছিল, খুব যত্ন করে প্যাকেজিং করা ছিল। আর এই দেখেন গয়নার বক্সটা, এটার অ্যাশ কালার এই বক্সটা। আর এই দেখেন এখানে খোলার কিন্তু একটা সিস্টেম আছে, এইভাবে উপরে টান দিবেন, তারপরে এই যে খুইলা গেল। এই বক্সের মধ্যে আপনি অনেক কিছু রাখতে পারবেন। দেখেন এখানে সব আপনি ফিঙ্গার রিং, আংটি, চেন, তারপরে এই যে প্রতিটা বক্সে বক্সে আপনি আপনার মনের মতো করে যেমনি করে সাজাইতে চান এমনি করে সাজাইতে পারবেন, ঠিক আছে? তো এটার দামও মাত্র 350 টাকা, মাত্র 350 টাকা। এখন থেকে আর আপনাদের গয়না ময়না সব আড়াইবে না, যেখানে থাকবো এই এক বক্সের মধ্যে থাকবো। তো কেউ মিসিং না করে তাড়াতাড়ি আমার পেজে নক দিয়ে দেন। এরপরে দেখাবো এক জোড়া জুতা। এই দেখেন এই জুতাগুলা মনে হইতাছে কি স্বর্ণ দিয়া বান্ধাই না। দেখেন এখন স্বর্ণের যে দাম, ওই স্বর্ণ দিয়া জুতা পিন্ধানোর ক্ষমতা হচ্ছে আমগো মতো গরিবের নাই। তো স্বর্ণের কি জানি একটা কথা আছে না, দুধের স্বাদ যদি ঘোলে মিটে, তাহলে স্বর্ণের এই চাহিদা যদি এই মিটে, স্বর্ণে মিটে। দেখেন তো কত সুন্দর স্বর্ণের মতো জল জল করতে আছে। তো এই জুতাটার দাম হইল মাত্র 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 600 টাকা, ঠিক আছে? এই জুতার দাম মাত্র 600 টাকা। এক জোড়াই আছে, সাইজ হলো 38। যার যার লাগবো অবশ্যই কমেন্ট করবেন আর আমাকে নক দিবেন, ঠিক আছে? সবাই আজকে দিয়ে দিমু। এরপরে আমি এখানে একটা শার্ট দেখাই। দেখেন একটা টপ শার্ট, এটাও কিন্তু অনেক সুন্দর। কালারটা দেখেন কতটা একটা সোবার কালার, কতটা সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার। এই কালারটা পরলে অনেকের কালো মানুষেরও কিন্তু সুন্দর লাগে। হাতাটা দেখেন শার্টের মতো, মানে শার্ট হাতা আছে না ওইরকম। আল্লাহ আমি হাঁপাই যাইতাছি গা।
আচ্ছা আপনাকে লাগে আবার তো এই টপ শার্টটা যার যার লাগবো, অনেকে আছে লুজ ফিটিং ড্রেস পরতে পছন্দ করেন, তো এটা কিন্তু অনেক লুজ টাইপের ড্রেস, এই ড্রেসগুলো পরলে কিন্তু অনেক সুন্দর লাগে, অনেকে স্মার্ট লাগে, অনেকে স্ট্যান্ডার্ড লাগে। ঠিক আছে, এই দেখেন আমি একটা পয়রা রয়েছি শার্ট, এই ধরনের শার্ট পরলে কিন্তু অনেক সুন্দর লাগে, এগুলো কিন্তু একদম হিপ কাভার করা, অনেক বেশি ভালো লাগে। তো এই শার্টগুলো যদি পরেন আপনারা অনেক বেশি সুন্দর স্ট্যান্ডার্ড লাগবে। এই দেখেন ফয়সাল আমার সামনে দেয়, হ্যাঁ হ্যাঁ খালি দৌড়াদৌড়ি করে। তো ফয়সাল পর যাই হোক, এখানে এই শার্টটার দাম মাত্র 700 টাকা। ঠিক আছে, মাত্র 700 টাকা। যার যার ভালো লাগবে অবশ্যই ইনবক্স করে দিবেন। তো এই আছিল আজকের মতো ভিডিও। তো জুতাটা আমি একটু পয়রা দেখি জুতাটা কেমন লাগতাছে। আল্লাহ রে, কেসিও নাই, কেসিটা কাটতে হইবে, দেখেন কাইটাই। তো এই জুতাটা এখন আমি আপনাগুলোকে পয়রা একটু দেখামু। একবারে আমার পায়ের সাইজে এই জুতাগুলা দেখেন। এইসব জুতা যদি আপনি এই টপস প্যান্টের সাথে পরেন অনেক সুন্দর আর স্মার্ট লাগবে। দেখেন কতটা সুন্দর লাগতেছে। আর এগুলা অনেক কমফোর্টেবল জুতা, এগুলা পরে আপনি মনে করেন দৌড়াইতে পারবেন। আর আমি ওইসব জিনিসই পরি যেগুলো পরে আমি নিজেকে কমফোর্ট ফিল করি। আমি ওই যে উঁচা উঁচা জুতা আমি এগুলো পরি না, কারণ ওগুলো পরে আমি কমফোর্ট না। আমি রাস্তাঘাটে ওগুলো পরে হাঁটতে পারি না। আমি হচ্ছে সবসময় স্লিপার জুতাই পরি। তো এই যে অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা টপসটাও পরে আসি, ঠিক আছে? আপনাকে না দেখাইলে কিন্তু আপনারা বুঝবেন না। এই দেখেন আমি এই পয়রায়া পড়ছি, দেখেন কতটা সুন্দর লাগতেছে। আমি এখন কাজের মেয়ের থেকে একবারে মনে করেন কাজের বেডির থেকে এখন আমি নায়িকা হয়ে গেছি, দেখছেন? তো আপনারা যারা যারা নায়িকা হইতে চান হেরা হেরা আমার টেক্সটটা নিতে চাইলেন ইনবক্স। আচ্ছা যাই হোক, আমি এতক্ষণ অনেক দুষ্টামি করলাম আপনাদের সাথে। এই যে জিনিসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম, এই জিনিসগুলো আমি হচ্ছে সেই রোজার আগে কিনছিলাম। আমার ম্যাডাম আমাকে শপিং মলে নিয়ে আমাকে টাকা দিছিল, তো বলছিল যে আমার মন মতো আমার যেটা ভালো লাগে কেনার জন্য। তো ওনাদের মতো ওনারা শপিং করছে এক সাইডে, আমার মতো আমি ঘুরে ঘুরে যেটা যেটা ভালো লাগছে আমি কেনাকাটা করছি। তো আমি কেনার মধ্যে এই টপসটা কিনছি। এই টপসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। দেখেন কতটা সুন্দর লাগতেছে, একদম স্টাইলিশ একটা টপস। পরলে মনে হয় কি পরে ওই আকাশে উড়া জামুগা জগা। কাজ করি, এগুলো পড়ার সময় পাই না। বাংলাদেশে গেলে তাও পড়ি, কিন্তু এখানে কাজ কামের মধ্যে নিজেকে ওইরকম করে সাজায় গুছায় রাখা হয় না। তো যাই হোক, এই যে টপসটা আমার অনেক ভালো লাগছিল, এর লেগে টপসটা আমি কিনছিলাম। তো টপসটার প্রাইস ছিল ওমানের 2 রিয়াল 100 পয়সা। ঠিক আছে, আর আমি এক এক করে জিনিসগুলোর ব্যাখ্যা দিচ্ছি। আর এই এই গিফট বক্সটা আতর আর হচ্ছে লোশন, এটা হচ্ছে আমার ম্যাডামের মেয়ে ঝুমে আমাকে গিফট করছে কয়েকদিন আগে। তো ভাবলাম সব কিছু আপনাদের সাথে একসাথে শেয়ার করব। আর এইটা হচ্ছে আমি নিজে কিনছিলাম, এটা আমার আম্মুর জন্য কিনছি। বাংলাদেশে যখন যাব তখন নিয়ে যাবো ইনশাল্লাহ। আর এই চিরুনিটা আমি সবসময় ব্যবহার করার জন্য কিনছিলাম, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না বলে ভিডিওটা, এর জন্য আমি এখনো পর্যন্ত এটা খুলি নাই, ব্যবহার করি নাই। কারণ ইউজ করে যে আপনাদের সাথে শেয়ার করবো আমার ভালো লাগে নাই, এর জন্য আমি এটা ইনটেকটা এইভাবে রেখে দিছি। আজকের থেকে এটা ব্যবহার করব, কারণ এই চিরুনি দেওয়া চুল আশ্রাইলে চুলের জন্য অনেক ভালো, আর চুলও পড়ে না, চুলও ভালো থাকে, সুন্দর থাকে। তো এই চিরুনিটা কিনছিলাম। আর এই গয়নার বক্সটা আমার এখানে কিছু টুকটাক কানের দুল আছে, চেন আছে, অনেক কিছু আছে, ঘড়ি টড়ি আছে, তো আমি রাখার মতো কিছু পাই নাই। আপাতত একটা ব্যাগের ভিতরে রেখে দিছি। তো এই বক্সটা আমি কিনছি 1 রিয়াল দিয়ে, ওমানের 1 রিয়াল দিয়ে। তো এইখানে সব কিছু আমি সাজায় রাখবো। তো এই ছিল আমার কেনাকাটা। আর এই জুতাটাও নিয়েছিল 2 রিয়াল 100 পয়সা। এই জুতাটা অনেক বেশি আমার ভালো লাগছে। দেখেন আমি তো পরছি, আপনারা দেখতেই পারতেছেন, আমি সবসময় এইসব জুতাই পরি। তো যাই হোক, আজকে আমার শপিং কেমন লাগলো সবার কাছে কমেন্ট করবেন। আর আমি এতক্ষণ সবার সাথে মজা করতেছিলাম, যারা লাইভ করে তারা কিন্তু এমনি করে লাইভ করে, ঠিক আছে? তো আমি একটু ট্রাই করতেছিলাম যে ভবিষ্যতে যদি কোনোদিন মানে বিজনেস শুরু করি, তাহলে কি লাইভে আপনাদের সামনে সুন্দরভাবে আমার ড্রেসগুলো কি প্রেজেন্ট করতে পারবো কিনা। তো এই জন্য আমি একটু ট্রাই করলাম যে লাইভ প্রেজেন্টার হিসেবে যদি লাইভ করি তাহলে কেমন হয়। তো যাই হোক, তার কথা বাড়াবো না, আজকের ভিডিও এখানে রাখবো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
তো রাখছি, টাটা, বাই বাই। আচ্ছা, এই যে ড্রেসটা যে পরে আসি না, এটা আমার ম্যাডাম আমাকে দিয়েছে। হ্যাঁ, ঈদের মধ্যে, ঈদের আগে যখন তারা ঈদের ড্রেস বানাইতে গেছে, তখন আমার কাছে ডিজাইন চাইছিল যে আমি কি কি ধরনের ঈদের ড্রেস নিতে চাই। তো আমি প্রথমে একটা সুন্দর লং গাউন দেখাইছিলাম, তো পরে ভাবলাম যে এরকম দেখালেও লাভ নাই, কারণ টেলাররা এরকম জামা বানায় দেয় না। আমি এর আগে অনেকবার দিয়েছিলাম, কিন্তু হেরা ওইভাবে বানায় দেয় না, অন্যভাবে বানায় দেয়। আমার ওগুলো পছন্দ হয় না, আমি পরি না, পরে ফালাই দিই। তো আমি ভাবলাম যে থাক, ওগুলো বানাইতে হবে না, আমি শার্ট কিনেই, যেহেতু আমি প্যান্টের সাথে পরতে পারবো। আমি কিন্তু এমনি ওয়েস্টার্ন ড্রেস পরতে বেশি পছন্দ করি, তো এই জন্য আমি একটা শার্টের ছবি দিছিলাম। তো আমার ম্যাডাম হচ্ছে শপিং মলে গিয়ে আমাকে এই ড্রেসটা সহ আর কয়েকটা শার্ট আর প্যান্ট সহ হচ্ছে কম্বো, শার্ট প্যান্ট কম্বো সহ একটা ড্রেস, অনেকগুলো ছবি দিছিল। তো এর মধ্যে থেকে আমি এই কালারটা চয়েস করছিলাম, ঠিক আছে। পরে এটা আমার ম্যাডাম এনে দিছে। তো ড্রেসটা পিছনে লং, সামনে হচ্ছে শর্ট। তো এখানে এটা পড়তে পারবো নাকি জানি না, পরবো না হয়তো। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে এটা আবার রেখে দিই। তো এটা হচ্ছে আমার ঈদের ড্রেস, আর আয়না দিবে কিনা আমি জানি না। তো আমার এই ড্রেসটাও কেমন হয়েছে সবাই জানাইবেন, ঠিক আছে। তো আজকের ভিডিও আর কয়বার রাখবো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো রেখে দিচ্ছি। আর ড্রেসটা দেখেন, ড্রেসের সাথে প্যান্ট কিন্তু ম্যাচিং করা আছে, প্যান্ট লুজ একটা প্যান্ট আছে। এগুলো পরলে অনেক কমফোর্টেবল, অনেক আরাম। আপনি যে কোনো জায়গায় এগুলো যদি আপনি ঘুরতেও যান, ঘুরে বেরোতে গেলে আপনাকে কিন্তু অনেকটা স্টাইলিশ লাগবে দেখতে, এবং কমফোর্ট আছে, এগুলো অনেক সুন্দর। তো আমাকে কেমন লাগতেছে কমেন্ট করবেন, ঠিক আছে। তো টাটা।